পাকিস্তান আমলের রায় আছে আমার, বাংলাদেশ কালে আমার আরেস্ট রেকর্ড, পাকিস্তান কালে আমার বাবার রায় আনছে কোর্টের মাধ্যমে, ব্রিটিশে না অ্যাসে রেকর্ডের রায় আনছে। ওই যে নুর ইসলামের দাবি করে অ্যাসে রেকর্ডের মূলে অ্যাসে রেকর্ডে আমার বাবে মামলা রায় আনছে। এটার মধ্যে মামলা রায় হয়েছে আব্দুল রাজ্জাক শান্তিপূর্ণ দখলদার, সিএসএ বৈধ মালিক, গাজী সারাজুদ্দিন নামে অ্যাসে রেকর্ড হয়েছে। এখন কোনো কাগজপত্র নাই মনে করিয়া অ্যাসে রেকর্ডে আমার বাবার রায় দিয়ে গেছে বৈধ মালিক হিসাবে। অ্যাসে রেকর্ডে দিয়া আমার বাবা আরেস্ট রেকর্ড করছে। আমরা বাবা এটা জানিও না, বাবে কইও যায় নাই। এই হেরা আমার বইনকে অংশ কিনে কিনা আমার মারে টেহা নেয়, খালি আগর টেহা দেও, খালি আগর টেহা দেও। অনেক চাচ্ছি আমি সুখ বিচার আমি কোর্টের মাধ্যমে যদি আমি রায় পাই আমি জায়গা নিব। হ্যাঁ আমার যে ভাঙচুরটা না করে যা করছে এটার বিচার আমি চাই তারেক রহমানের কাছে। এই বিচারটা তারেক রহমানের কাছে ভাই, আমি যদি মামলার রায় পাই আমি জায়গা নিব। আর মামলা না পাইলে আমি বিল্ডিং মিলে শুধু করে আমি দেশে হ্যাঁ আমার খুব ইয়া করতেছে দেশে মাইরা দিলা খেদাই দিয়ে আমার জায়গা নিবো। আমি দেশে আইতে পারি, আমি আজকে আপনারা ওনার দেশে আইছি, আমি দেশে যাই না। আমার হুমকি দুমকি দেখে যেন পাইবো অনেক মাইরা লাগবে। এই যে তুষার, নীরব, নুর ইসলাম, নিজাম, নজরুল, তার ইসলামের ভোলা আছে ইয়া পলাশ করে নাম, অপু করে নাম, রেখত আলী। এই মানুষটি যুব দলের এই পুরা মানুষে আমি কলাইতে থাকতে পারি না যুব দলের লেগা, থানার তো যাইতে পারি না যুব দলের ভোলা বানি। থানায় আমি অভিযোগ করছি, আমার অভিযোগটা থানায় নেয় না। আমি যেদিন ভাঙচুর করছে সমস্ত দিন আমি গেছিলাম বাইরের কাছে, বাইরে কইছে আমার দলের লোক হোক তবু আমি এটার অ্যাকশন নিমু, কিন্তু তবু এরা মানতেছে না। বাইরে কইছে আমার দলের লোক আমি অ্যাকশন নিমু, কিন্তু সেই অ্যাকশন আমি দেই না। পুলিশে মোট আই না, পুলিশে আমার ফোন দিয়া সমস্ত দিন আশায় রাখলো যে আইবো। আড়াই ঘন্টা পরে পুলিশ আইছে আমার মাল সামান নেওয়ার পরে ভাঙাচোরা পরে আমার বিল্ডিং এর নাম আইবো ইয়া। আমি যখন ওই যে টেটা লইছি যে আমি মরে যাবো আমার পায়ে বাতি সবাই ঘরের ভিতরে, তখন আমি টেটা লইছি ওই সেইটা ভিডিও গিরা হ্যাঁ আমার নামে মামলা করছে। নাম জজমিয়া, এটা আমার বড় ভাই লাটমিয়া, ওইটা আমার ছোট ভাই আমজাদ হোসেন, আমার আব্বার নাম আব্দুল রাজ্জাক। না আমরা দেখলাম যে দুই পাশে থেকে লোক আইতেছে, তখন পুরুষ ঘরে আমরা ভিতরে রাখলাম, কারণ পুরুষ ঘর উপরে হামলা করবো ওরা আগেই ইয়া করছে যে মাইরালাম কাইটালাম। পরে যখন দেখলাম আমি যে কুলাইতে পারতাম না, এত মানুষ লয়েছে, হিজলা লয়েছে, আরো অনেক নেতা ফেতা নিয়ে আইছে। পরে আমরা করলাম কি যে কোনো ভিডিও করলাম, ভিডিও করার পরে দেখি যে আমার যারা তো বনু করে সবের চুলো টাইন না মোবাইলটা বাইরে মেরে রাখতেছে না। পরে আমি করলাম কি ভিডিও করতে করতে সামনে গেলাম, আমার কাছে ছোট ছোট ভিডিও সব প্রমাণ আছে আমার মোবাইলে। তারপরে আমি ভিডিও করার কারণে আমার এই যে এই জায়গা থেকে লাকড়ি নিয়ে আমার পায়ের রান গুলারে বাইরে রাখে নেখা জসিম করে ওনার ফোলা। আমি পরে জানছি যে এটা জসিমের ফোলা, আমার রান গুলা বাইরে রাখে না ভাই। এই জায়গা মনে করেন দেখানোর কোনো ইয়া নাই, আমার রান গুলা শেষ লাগালেছি বাইরেতে বেরোতে। কোন আইনে রাখা আছে যে নারীর উপরে ওরা হাত তুলবো পুরুষ হইয়া। আমরা তারেক জিয়ার কাছে বিচার চাই, আমগর ন্যায্য বিচার যাতে উনি আমগর পাওয়াই দেয়। আমার হাজবেন্ড পুলিশ, আমার নিজের হাজবেন্ডও পুলিশ, উনি মুন্সিগঞ্জ থাকে। আমার মেজো জেঠের পোলা গাজীপুর থাকে, গাজীপুর পুলিশ লাইনে থাকে। আর আমার বড় জেঠার যে ছেলে ওর সমুদ্রের বউ পুলিশ। 4 জন পুলিশ সদস্য থাকার পরও আমরা কোনো আইনগত ব্যবস্থা পাইনি। তারা বিএনপির নাম প্রচার করতেছে। বিএনপি এখনই অবস্থা করে, তাহলে বাকি জীবন আম করে কি করব? আমার নাম ফারজানা। 2 বছর পরে আপনার খাজনা দিতে যাই আর জানলাম যে এই ঘটনা। যাই না আমরা 2টা মামলা করছি, কোর্টেতে ইনজেকশন জারি করছি একটা, আর একটা আপিল মামলা। ওই মামলার নোটিশ আইছে, নোটিশ সাহা নাই। হ্যাঁ এরপরে এসিলেন্টারে এই যে তদন্ত সবকিছু কইরা গেছে, অনেক হয় কোর্টে যাইবো না, যাও দলিল কোর্টে যাইবো না, এই ফট কইরা ভাঙচুর হ্যাঁ করছে। ওরা মূলত চেয়েছিল চাঁদা দেওয়ার না কারণেই ওরা ভাঙচুর করতে আসে। ওরা আইন মানে না, ওরা বলে যে আইন কিসের, তখন লোকে তো আইনে কোনো জমি নিব না, তখন সাথে নিব জোরে। ওরা বিএনপির ছাত্র দলের নেতা উজ্জ্বল, ওই কিভাবে কোন আইনের মাধ্যমে আমার শরীরে হাত দিল, আমার মোবাইল ছিনতাই করে নিল, ওই ছিনতাই করে নিয়ে গেল মোবাইলটা। পুলিশের সাথে সাক্ষাৎকারে আমার সামনে পুলিশের ওর বললো উজ্জ্বলে যে ওর ফোন আমার কাছে, কিন্তু তারপরও এখনো আমি পুলিশের কাছ থেকে ওই ফোনটা নিতে পারলাম না। ওই এখনো ফোনটা আমার পুলিশে নিয়ে দিল না। এটা কোন ধরনের দেশে বাস করি? শিকার আসার পরও ওই ফোনটা আমার নিয়ে দিল না। দেশের মধ্যে কি আইন নাই? ওই আমার চেনটা সহকারে নিয়ে গেল, চুলের মুঠায় দিয়ে রাস্তার মধ্যে আমার ফালাইয়া দিয়া মারলো।
তারপরে এই ভিডিও গুলো সহ করে আছে, কিন্তু কোনো বিচার আমরা পাই নাই। ওরা নাকি বিএনপির নেতা দেখে কেউ বলে না, দেশের মানুষও আমাদের কথা বলে না, সবাই খালি ওদের ভয়ে হুমকি দেয়। 10 লাখ টাকা চাঁদা দাবি করছে ওরা বলছে যে আমাদের 10 লাখ টাকা দিয়ে দাও, আমরা যাবো। এই যে ওরা ভুয়া জাল দলিল করে যে আরেস্ট করছে, আমরা ওই টাকা না ক্ষতিপূরণটা দিয়ে দিতাম। দেওয়াতে পরে এই কাজ করছে।